বন্দুক বন্দুক দেখা দেখা সবার দেখা সবার দেখা এ বন্দুক এ বন্দুক পাইছি বন্দুক তা তুলিস না এ বন্দুক বন্দুক ওই দগিতা পাইছি বন্দুক এ বন্দুক সবাই দাও বন্দুক ওই দাও পুলিশরা জানাইছিলেন কি দিয়েছে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পর আমরা তারে বের দেলাইছে পরে দেখে আমরা তারে কিছু করতাম পারছি না পুলিশে গেছে মদ খাইয়া গেছে আমরা যখন আমরা জালু নাম তাই বউরে ডেকা দিয়ে একটা ফালাই দিছে ফালাই দেওয়া গৌতম দাস উপরে দোকান আছে দোকানে দাদারে অনেক মারছে তারা পুলিশে মারছে মারার পরে দিয়েছে আমরা কেপছি যে আমরা দরকার নাই মদ খাই এসেন বিচার করতেন এরপরে দেশে তারা কি করছে জেসমিনে তারা দইরা তারা জেসমিনেরা তারা আটকে রাখছে বেরি দিয়ে আটকে রাখছে আমরা কোনো কতই করতাম পারতেছি না করতাম পারতেছি না পুলিশে তারপরে দিয়ে সেরা আর কারা কারা মারলো তো নি ওই তারে টুটো ঘুষি দিছে কই বিয়া না টুটো ঘুষি দিছে কি হইছে আমারও এনে ঘুষি দিছে আমি যখন এর সামনে গেছি তো পুলিশ এনে ব্যারিকেড দিয়েছে এমনি দেয়া বসে আমারে এবার পুলিশে আমরা প্রথমে কয় না জঙ্গলি ভাইছ নি তাইরা জঙ্গলি ভাইছ না কোন জঙ্গলি ভাইছি না তাই জঙ্গলি না কিতা তাই কি ভদ্র মানুষ নি তো কোন থানা পুলিশ হ্যাঁ কোন থানা পুলিশ আছে কোন থানা পুলিশ না কোন থানা জানি চিনেন নি এটা কোন পুলিশ এটা কোন থানার পুলিশ গো চালু এই চালু না দেখাইলো তো না বতলা স্টেশনে দাঁড়াই আমি প্রোটেস্ট করতে হবে আইতা তারাই না কি হইছে ঘটনাটা কোন তো রাত্র তখন আনুমানিক 12টা 12:30 বাজবো আমি ফুলাবাইনে মাঠের শব্দ পাই আমি বাড়িছি পরে মাফিয়া জ্যাক্সিনাথের লোকে 10-12 জন ছেলে মেয়ে আসতো আমি কিছু এগুলিকে হেফরিতা করতে দিই সবাই আমার উপরে আক্রমণ করে হামলাইয়া পড়ছে এরপর আমি চিল্লাফালা করে ফারার লোক জড়ো করছি এরপরে আমারে আইয়া একটা পিস্তল ধরছে পিস্তল ধরে ফোনে তোর গুলিয়ে মাইলাম এই ধরুন এরপর আমার পাও বাড়ি মারছে আমার শরীরে মরিলে সারা শরীরে আঘাত করছে আর অন্য আর কয়েকজনের আঘাত করছে। তো আপনারা পুলিশে জানাইছিলেন বিষয়টা আমরা এর আগে অনেকবার পুলিশে ডেপুটেশন দিছি মহিলা পেয়েছে আরও দুই তিনবার ডেপুটেশন দিছি কোনো এটা পাইছি না আমরা। আপনার কি মনে হয় পুলিশ কি জড়িত? আমার মনে হয় পুলিশ এটার ভিতরে জড়িত আছে পুলিশ তারা কিছু রপা পায়। আচ্ছা তো বন্দুক কে ধরছে? বন্দুক জেসমিন আক্তারের লোকে যে ছেলে ঠান্ডা ফান্ডা আসতো এগুলি এরপরে আমরা আর একটা বড় লম্বা বন্দুকও পাইছি হের ঘরে। আচ্ছা বন্দুকটি নিচে নি পুলিশে? বন্দুকটি পুলিশে নিচে কিনা ঠিক করতে পারি না পরে তো আমি হয়ে আছি আক্রান্ত হয়ে সেটা করতে পারছি না পরে কি হয়েছে না হয়েছে আমি ঠিক করতে পারি। আপনার নাম কি? আমার নাম কমল দেবনাথ। আপনি কোনখানে থাকেন? আমার এই মাঠে আমার বাড়ি পাশের বাড়ি। কার পাশের বাড়ি? জেসমিন আক্তারের পাশের বাড়ি আমার। আপনাকে আঘাত করছে? হ্যাঁ খুব আমার তারা 7-8 জন 10 জন হামলায় বসে আমার উপরে এরপরে পাও ইটা দিয়ে বাড়ি দিয়েছে পাও কাটছে ইয়াটিয়া কাছে ওই যে আরও হাতে মাথা আঘাত করছে ওই যে সারা শরীরে আঘাত করছে আমার লাঠি চড়া দিয়ে খুব মাইক্রো করছে। আমরা বিগত দিনও আমরা এসডিপি স্যার মহিলা থানার আমরা জেসমিন আক্তারের নামে বিভিন্নভাবে আমরা এফআইআরও করেছি ডেপুটেশন দিয়েছি এসডিপি স্যারের কাছে কিন্তু আমরা কোনো সুর হওয়া পাইনি। জেসমিন আক্তার আমরা এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসামাজিকমূলক কাজকর্ম করছে। গতকালকে 25শে ডিসেম্বর রাত্রি 10টা 11টা 12টা 2টা পর্যন্ত ওনার বাড়ির সামনে ফাংশন এবং এই ফাংশনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কুখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে। তো আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপরীতে কমল একটা ছেলে ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো। তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো তার প্রতিবাদ করলো কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো এবং তারা যখন এলাকার মানুষেরা যখন ওর বিরুদ্ধে গেল তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসলো
একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই। আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক। সে একটা মহিলার জন্য, এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে। রাত্রে মধুচন্দ্রিকার একটা আসর বসা প্রায় দিন, সে এটা মাঝখানে কিছু 2-3 দিন বন্ধ ছিল, এখন আবার সে উত্তরোত্তর এই কাণ্ডগুলি করে যাচ্ছে। তাই আমরা এখন এসপি স্যারের কাছে এসেছি, আমরা ওনাকে এই ব্যাপারে অবগত করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা এমনও শুনতে পাচ্ছি পশ্চিম থানারও কিছু অফিসারও ওইটার সঙ্গে নাকি যুক্ত আছে। কারণ মহিলা থানাতে যখন আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এলাকাতে যাবেন, গিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন এবং ওনার বাড়িতে যাবেন। কিন্তু জানি না কী কারণে ওনারা এই ব্যাপারে কোনো মানে পদক্ষেপ নেয়নি। তার জন্য আমরা খুবই চিন্তিত এবং মানে খুব অবাক হয়ে আছি এখনো। বন্দুক কি কার বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে? জেসমিন আক্তারের বাড়ি থেকে বন্দুক পাওয়া গেছে, আমাদের কাছে ফুটেজ আছে। বন্দুক কি পুলিশ উদ্ধার করেছে? না, এখন অব্দি পুলিশ উদ্ধার করতে পারেনি বন্দুকটা ওনার বাড়িতেই আছে এখনো। এখন কি মানে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা? আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, আমরা আশাবাদী স্যার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়ে ওকে গ্রেপ্তার করবেন এবং ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করবেন। যদি মানে কোনো ধরনের পদক্ষেপ না দেখেন পুলিশের, যেহেতু আগেও আপনারা 2বার দিয়েছেন ডেপুটেশন, কি করবেন? আমরা যদি আমাদের এসপি স্যারের যদি কোনো রকম পদক্ষেপ না নেয়, আমরা তার জন্য আরও বড় ধরনের আন্দোলন গড়ে তুলব এবং কি আমরা রাস্তাতে আমরা বসে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ব্যাপারে আমরা ন্যায় বিচার না পাই। মুখ্যমন্ত্রীর বাড়িতে, এমনকি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাব। আপনার পরিচয়টা? আমি রূপক দেব, আমি এই এলাকার রাজনগর সামাজিক সংস্থার সম্পাদক। পুলিশের ভূমিকা গিয়ে সেরা আমরা মহিলার উপরে অ্যাটাক করছে, ধাক্কায় ধুক্কায় সে আমার বউরে ধাক্কা দিছে, নিচে পরে পইরা এখানে ব্যথা পাইছে। আজকে হসপিটাল লিস্ট আসলো, আমি বিকালবেলা নিয়ে সেরা বাড়িতে নিয়ে রাখছি। ওখানে আইতে পারছে না, আমি স্টেশনটা আছে আমার কাছে, ভিতরে এসপি স্যারের লোকে দেখা করতে গেছে, এই কাগজটা আপনাকে দেখাবো। পুলিশের মধ্যে মাফলা দিয়ে মুখ দেখে লেছে। কোন থানার পুলিশ গেছে? এটা কইতে পারতাম না আমি কোন থানার গেছে। আমি স্যারের জিজ্ঞেছি, স্যার আপনার নামটা করেন, কিন্তু স্যারের নামটা করেন দেবর মানা বাঙালি, এটাও কইতে না। মাস্ক লাগিয়ে রাখছে আর সব সেন্টিরও মাস্ক লাগিয়ে রাখছে। পুলিশ কতজনের মারছে? পুলিশ মারছে, আমার বউরে ধাক্কা দিছে পরে তানিয়ার উপরে গিয়ে পড়ছে, তাইও ব্যথা পাইছে, আমার বউ বেশি ব্যথা পাইছে। গৌতমদারে মারছে, বিষ্ণুদারে মারছে, গৌতমদারে মারছে। এরপরে আমার বউ ধাক্কা দেওয়ার পরে আমি গিয়ে স্যারের জিজ্ঞেসি করে, স্যারে উগ্র হইয়া আমার ফে আইসে, কিন্তু স্যার আমার ফে হাত তুলছে।